नमस्कार, नेशन टीवी भारत में आपका स्वागत है। मैं हूं सोनी। आइए आज की खास खबरों से कराते हैं रूबरू। पश्चिम बंगाल आसनसोल कुल्टी थाना अंतर्गत बोडरा में चल बीसीसीएल की ओपन कास्ट माइंस में कोयले के अवैध उत्खनन के दौरान अचानक से चाल धंसने से 6 लोगों की दबने की खबर सामने आई है। वहीं इस घटना में अब तक खदान से 4 लोगों को बाहर निकाला जा चुका है, जिसमें 2 लोगों की मौत हो चुकी है। मरने वालों में एक महिला भी शामिल है। बाकी 2 लोगों की गंभीर अवस्था के कारण आसनसोल जिला अस्पताल में भर्ती कराया गया है। वहीं खदान में 2 अन्य लोगों के दबे होने की आशंका जताई जा रही है, जिनको बाहर निकालने के लिए पोकलेन मशीन की मदद से रेस्क्यू की जा रही है। घटना को लेकर बोडरा ओपन कास्ट माइंस के आसपास सैकड़ों लोगों की भीड़ के अलावा भारी संख्या में पुलिस बल और सीआईएसएफ तैनात है। वहीं लोगों की इस भीड़ में मृतकों के परिजन भी शामिल हैं, जिनका रो रो कर बुरा हाल है। আমি সকাল থেকে আমি অফিসিয়াল কাজে ছিলাম ডিউটিতে, হঠাৎ শুনলাম যে এরকম স্লাইড হয়েছে একটা পরিত্যক্ত বিসিসিএলের একটা সাইড আছে বড়িরা সাইড বলে, সেই সাইডে একটা ধস হয়েছে। পরবর্তীতে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে ওখানে আর কি। মানে কতজন আছে না আছে সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়, কিন্তু সেখানে আমরা যাই, আমি গেছিলামও, জায়গাটা দেখতেও গেছিলাম, 2-4 জন 10 জন লোকজনও ছিল সেই ক্ষেত্রে। এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। বুড়িরা যে রোড, ওই রোড সাইড থেকে প্রায় 200-250 ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে। আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে, তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএলের মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিংয়ে যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম। সেক্ষেত্রে এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো, তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কজন ছিল? শোনা যাচ্ছে যে 3 থেকে 4 জন শোনা যাচ্ছে। তো একদম ডিটেল যে একদম এতজনই ছিল বা এটা আমি এখনও পরিষ্কার বলতে পারবো না। এখনো পর্যন্ত কজন? শোনা গেছে যে 2 জন বেরিয়েছে, ওখান থেকে 2 জন বেরিয়েছে, এবং যারা মৃত নয়, কিন্তু যারা মৃত নয় তারা বেরিয়েছে। আর অ্যাকচুয়ালি বড়িরা গ্রামেরই ছেলে, আমি যেখানে থাকি গ্রাম, সেই গ্রাম থেকে ওটা কাছে। তো ন্যাচারালি এই ঘটনাটা ঘটলে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই ওখানে। মাইন্সে থাকলেও আমাকে যেতে হয়েছে, ওখানে গেছি। ওখানে আমি গ্রামেরই আছে। তো 2 জন মানে যখন স্লাইড হয় ওরা কোনো কারণে ওখান থেকে বেরিয়ে গেছে, এবং 2 জন ঠিকই আছে, সেফ আছে যেটা শোনা যাচ্ছে। আর একজন আকার চাপা পড়ার সম্ভাবনাটা প্রবল, মানে এটা এখনও শিওর নয়, কিন্তু একটা মনে হচ্ছে যেন ওটা হতে পারে। উদ্ধার কাজ চলবে? উদ্ধার কাজ বলতে ওরাই এসেছিল এখানটাতে, আমরাও ম্যানেজমেন্টের তরফ থেকে মেশিন দিয়ে করেছি। পুলিশেরও একটা রিকোয়েস্ট আছে। ওখানে বারবার পুলিশের তরফ থেকেও ক্যাম্পেনিং হয়েছে, বিসিসিএলের তরফ থেকে ক্যাম্পেনিং হয়েছে, যাতে ইলিগাল মাইনিংয়ে কোনো মতে লোক না নামে ওই জায়গাটাতে কোনো জায়গাতে। কারণ এখন কুয়ো খাদান করে যেটা করা সেটা নয়। আমার মনে হয় যারা নেমেছে তারা একদম অপরিচিত এই কয়লা খাদানের সাথে। কারণ যেখানে স্লাইড হয়েছে, যে জায়গাটা স্লাইড হয়েছে, ওখানে লোক ঢোকা একদম বারণ ওই জায়গাটাতে। এবার এরা প্রায় 300-400 ফুট নিচে একটা পাথর করে এরা নেমেছে কোনো কারণে হয়তো। তো উদ্ধার কাজ তো চলছে, এখনও কিছু পাওয়া যায়নি, এমনি এখনও কিছু পাওয়া যায়নি। মেশিন নিয়ম যাওয়া হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি সেভাবে। আপনার নাম? শুভাশিস মুখার্জি, আমি কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি। খবর পেলাম কি এখানে মানে হয়েছে, মানুষ দাবাইছে। আমি এসেছিলাম, আইলুম এখানে দেখতে। আধ ঘন্টা আগে আমি এখানে এসেছি। যখন আমি এসেছি তখন শুনলাম কি 2টা বডি এখান থেকে বার করেছে, তাদের মানে হোসেছে এলএম হসপিটাল নিয়ে গেছে। কটা রিকভারি হয়েছে বডি টোটাল? আমি তো কতজন ছিল ভিতরে? আমি যখন এসেছি তখন শুনলাম 2টাই মানে নিয়ে গেছে এলএম হসপিটাল। আর হোসে আছে। এটা কোন কলিয়ার? এটা বর্ডার করলে কি করতে এসেছিল এরা? আর এখান থেকে মাছ থেকে কয়লা নিকালো, কয়লা চুরি করতে। ওরা ব্যবসায় গোটা গ্রাম যার ছিল ওরা সব এখানে এসেছিল, ওরা হসেছিল, ওরা নিয়ে চলে গেছে এলএম হসপিটালে। এখন কি আর ভিতরে কিছু আর রয়েছে? এখন তো ওরা বলছে 2টাই ছিল, আর এখন আমি বলতে পারি না। দেখি যদি ওরা ওর সঙ্গে কথা করি, যদি আছে তাহলে ভাই ম্যানেজমেন্টকে আমি বলবো যে ওটা বার করতে। আপনার নাম এবং পরিচয়? অশোক পাসওয়ান, 64 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।